আছে? যে মেয়ে ক্লাস 6-এ পড়ে, কুয়াশার দিন, সকালবেলা কোচিংয়ে যদি যায়, সেই মেয়ের নিরাপত্তা নেয়। ক্লাস 6-এর মেয়ে থেকে শুরু করে রাস্তার পাগলি পর্যন্ত এদেশের জমিনে ধর্ষিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? কে রে বেহুদ্দা বেলুচ্চারে, লুচ্চারে একটা লিমিট থাকে রে, রুচিরে একটা ব্যাপার থাকে রে, পাগলিক টামনে মানুষ ধর্ষণ করে রে। কথা কন না খেয়ে রুচিরে একটা ব্যাপার আছে। হোটেলে যদি খাবার যাবার পরে হোটেলের প্লেটের দেখ সাইডে যদি একটু ময়লা আবর্জনা লাগে থাকে, প্লেট সহ ফিকে মারে হোটেলের মিসিয়ের দিকে। কথা বলেন না কেন? সেই জায়গা তোমার রোসে না, পাগলির এই মুরদে থেতরা, ওই মুরদে থেতরা, তা কেমনে ধর্ষণ করো? কথা কও ঠিক কিনা? আসলে নাই, এটা সেই বাংলাদেশ। বাবা বাবা কিছু বললেন না? বলবেন না, আমাকে কিছু বলবেন না, আমি আমার মতো গাড়ি চালাম, ঠিক না বেটি? দয়া করে কেউ ঘুটাবেন না। আগেও ঘুতাই, যারা ঘুতেছে তারা কিন্তু নেই, আমরা আছি, ঠিক না বেটি? আর এখন ঘুতালে তো মনে করেন অন্য কিছু হয়ে যাবি। তাহলে বলছিলাম এটা সেই বাংলাদেশ, যে বাংলাদেশে শিশু থেকে শুরু করে পাগলি পর্যন্ত ধর্ষণের শিকার। নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে জমি, বিদায় নিতে চলছে এখন নবীজির রক্ত মাখা দিন, কালেমালা এলাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করি আমরা। আমরা করি নেতার গোলামি। আমাকে ধন্যবাদ দেওয়া দরকার। ও স্বীকার করেছে গোলামি করি নেতা, অথচ গোলামি করতে হবে কার? তাহলে প্রথমে আল্লাহর কাছে আমরা ফেল, ঠিক না বে ঠিক? তাহলে আমরা যে মরে যাব একদিন, একথা এই বিশ্বাসটুকু আছে না নাই? মারা যাবার পরে কবরে রাখার পরে একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, পড়া হয় কি হয় না? রেখে আসা হয় কিনা এই দোয়া পড়ে? দোয়াটা আমরা সবাই জানি, রসুলের ওপর রেখে চলে আসি। দুনিয়াতে ছিলে তুমি জিয়াউর রহমানের, দুনিয়াতে ছিলে তুমি বঙ্গবন্ধুর, দুনিয়াতে ছিলে তুমি চেয়ারম্যানের, দুনিয়াতে ছিলে তুমি রবিন খান, দুনিয়াতে ছিলেন আমাদের ওয়াহাব চেয়ারম্যানের, দুনিয়াতে ছিলেন শামীম মেম্বরের, দুনিয়াতে ছিলেন তুমি অন্য একজনের, আর কবরে মিথ্যা কথা বলে তোমাকে রেখে আসতে হয়। কথা বলো ঠিক না বেটে? তোমার জন্য আমি মিথ্যা বলবো কেন? তোমার জন্য আমি মিথ্যা বলবো কেন? ঠিক না? ঠিক তো? অনেকে বলে গন্ডগোল লাগার পরে কি বলে জানেন? গন্ডগোল লাগার পরে কি বলে? তোর কবরে তুই যাবো, আমার কবরে আমি যাবো, তোর চিন্তা তুই কর, আমার চিন্তা আমি কর। কথা কন না কেন? আছে না নাই? কয় তোর কবরে তুই যাবো, আমার কবরে আমি যাবো, আমার চিন্তা আমি করবো, তোর চিন্তা তুই কর। তুই তো মরেই গেলি, তোর কবর তুই কেমনে যাবি? কথা কন না কেন? তোর কবরে তুই কেমনে যাবি? তোর কবরত মানুষ তোকে নিয়ে যাবে, তাহলে তুই যাবার পাবো অন্য থেকে কুত্তায় বিড়ালে খাবে। তার মানে মরে গেলে ওর চাপার জোর ঠিক থাকে, আছে না নাই? এজন্য আল্লাহর জমিনে এই বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আমি আমার এক শ্রদ্ধাভাজন আমার গ্রামের আমার চাচা আব্দুর রহমান, আমি আমার বাজানের কাছে একটা শিক্ষা অর্জন করেছি, বুঝছেন? বাংলাদেশে ইসলাম আসলো কিভাবে, কার হাত ধরে ইসলাম এসেছে? 1952 সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ভাষার জন্য। ইংলিশ ভাষা থেকে ভাষা করেছে বাংলা, উর্দু থেকে এই ভাষা করেছে বাংলা। 1952 সালে দেশের মানুষ রক্ত দিয়েছে, দেশ থেকে আলাদা করেছে, ঠিক না বে ঠিক? কিন্তু ইসলাম আসার ইতিহাস আমাদের জানা দরকার, আছে না নাই? আমি আপনাদের সুযোগে ইসলাম পেয়েছি, শুধু দিয়েছে আমরা পেয়েছি। এই জন্য মুসলমান ভাইদেরকে বলে যায়,
ওরে আমার ভাইয়েরা, আমি কিন্তু আজকে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধুমাত্র একটু ভালোবাসার জন্য রে বাজান। আজকে আমার আলোচনায় আসার কথা নয়, তবুও এসেছি ভাই। এই বাংলাদেশের জমিনে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, হাফেজে কোরআনের বাংলাদেশ, ঠিক না বে ঠিক? 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 6 লক্ষ ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মক্তবের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক? যে দেশের মোড়ে মোড়ে, যে দেশের গ্রামে গ্রামে, যে দেশের একটি গ্রামে 2টি 3টা মসজিদ রয়েছে, এখনো সেই দেশের জমিনে কোরআনের কথা বলতে মানুষ বাধা দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখি দেয় না? আপনারা মনে করেছেন শান্তিতে আছেন? শান্তিতে আছেন? দেশ স্বাধীন হয়েছে, ভেজাল মুক্ত হয়েছে? না, ভেজাল মুক্ত হয় নাই। এই নষ্ট সমাজ, এই সমাজটা নষ্ট হয়েছে, সমাজটা নষ্ট হয়েছে। আপনি হলেন বদলাই, আমার কথা মনোযোগী হওয়া লাগবে। আপনার বাড়িটা টাইলস করা, খুব সুন্দর, যেমন মাহফুজারের বাড়ির সামনে খুব সুন্দর। 4-5টা কুকুর গন্ডগোল লেগে ওখানে পায়খানা করেছে, করে কি করে না? এখন মাহফুজার চাচা যদি মনে মনে কয় যাই পায়খানা করছে তাই সাফ কর, নইলে আমি সাফ করবো না, বলেন তো 25 বছর অপেক্ষা করলে কুকুর কি পায়খানা সাফ করবে? কথা বলেন না কেন? সাফ করা লাগবে কার? সাফ করা লাগবে কার? অকাম করলে একজন, ধোয়া লাগবে। কথা কন, অকাম করছে একজন, ধোয়া লাগবে। এখন যদি মাহফুজার যদি মনে করেন না উই অকাম করছে উই ধোবে, 25 বছর যাবে কিন্তু পরিষ্কার। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, 6 লক্ষ আলেম ওলামার বাংলাদেশ, হাফেজে কোরআনের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ নষ্ট করেছে 15 বছর আওয়ামী লীগ সরকার। এখনো পরিষ্কার করা লাগবে কোরআন দিয়ে। কথা বলো ঠিক না ঠিক? পরিষ্কার করা লাগবে। পরিষ্কার না করে দেখুন আলসের মতো কন যাই মা কাছে তাই পরিষ্কার করুক, আবার ঘাড়ের ওপর বসবে। কথা কন, কথা বলেন। এইবারে তাহলে আসুন আমার ভূমিকা শেষ প্রান্তরে। যেহেতু আমার সংসারে, আমার বাড়ির সামনে ময়লা, পরিষ্কার করতে রাজি আছি তো? আছি তো ইনশাআল্লাহ? এই পরিষ্কারটা করবো আমরা কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে পরিষ্কার করব। নষ্ট সমাজ একদম নষ্ট হয়েছে। এই সমাজে যদি আপনি কোরআনের আইন চালু করেন, সর্বনিম্ন ঘর থেকে, নিজের ঘর থেকে যদি আপনি কোরআনের আইন চালু করেন, এখান থেকে যাবার পরে যদি আগামীকাল আমার ভাবিকে রাতের বেলা যদি আপনি বলেন এই ফজরের নামাজ পড়বো, কোরআন পড়বো, তারপরে বাতিলের কাছে যাব, বউ যদি চিন্তা করে না স্বামীর জীবনে কোনো কথা শুনি নাই, এই কথাটা একবার অন্তত শুনে নেই, আমি বলছি 40 দিন যদি আপনার ঘরে ফজরের নামাজ আদায় হয়, 40 দিন যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে।